আমার প্রাণের ভাইয়েরা, ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, এই জমিনটা আসল জমিন নয়, এই জমিনটা থাকার জায়গা নয়। এই জমিন ছাড়িয়া এমন একটা দেশের জন্য পাড়ি জমাইব, যেই দেশে গেলে আর মানুষ কোনোদিন ফিরে আসে না। বাবা চলে গেল, নানা চলে গেল, দাদা চলে গেল, দাদি চলে গেল, নানি চলে গেল, বড় ভাই বেরাদর যারা ছিল তারা সবাই চলে গেল। আজ পর্যন্ত কেউ কোনোদিন ওই দেশ থেকে ফিরে আসে নাই। যারা যাবে তারাও কেউ ফিরে আসবে আসবে আমার প্রিয় বন্ধুগণ, যারা গিয়েছেন তারা কেউ আসে নাই, যারা যাবে তারাও কেউ ফিরে আসবে না। কি নিয়ে যাব রে, কি নিয়ে যাব? ওই দেশের যাত্রী হব, এতে কোনো সন্দেহ নাই। যদি খালি হাতে ওই দেশে যাই তাহলে তো কোনো রক্ষা নাই। মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, ওই দেশে যেতে গেলে দুইটা জিনিস নিয়ে যেতে হবে, হয়তো বদামল আর না হয়তো নেক আমল। যদি তোমার নেক আমলের সংখ্যা বেশি হয়, আল্লাহ তাআলার ফেরেশতারা তোমারে জামাই আদর করবে। জোরে কোন ঠিক কিনা? আর যদি বদামলের সংখ্যা বেশি হয়, ফেরেশতারা ফিসমুরা বান্দিয়া সুরের মতো ফিরাইবে। ওই জায়গার মধ্যে সম্মানের জায়গা আবার অসম্মানেরও জায়গা। বন্ধু, চোখের সামনে আব্বারে শুয়াইয়া দিলাম, চোখের সামনে দাদা দাদিরে অন্ধকার কবরের মধ্যে শুয়াইয়া দিলাম। আমরা জীবিত কেউ কোনো মানুষ কোনোদিন কবরের পাশে দাঁড়াইয়া থাকি নাই। কবর দেওয়া শেষ, যার যার গন্তব্যস্থলে চলে আসলাম। রোদ হোক বৃষ্টি হোক, লাশটাকে আমরা বাড়ির মধ্যে রাখি না। অনেক সময় দেখা যায় বর্ষাকালে মানুষ যখন মারা যায়, কবর যখন কুড়া হয়, কবর কুড়ে বাড়ি এসে দেখে কবরের ভিতরে হাঁটু সমান পানি জমে গেছে। এমন ঘটনা আপনাদের এলাকায় আছে না নাই? আসেনিও? কবরের ভিতরে যদিও হাঁটু সমান পানি জমে যায়, দেখবেন তারপরেও আমাকে আপনাকে দুনিয়ার জমিনে রাখবে না, কবরের উপরে রাখবে না। বালতি দেয়া হোক, মুখ দেয়া হোক, পানিটা সেচিয়া এই ভিজা কবরের মধ্যে শুয়াইয়া রাইখা চলে আসবে। বন্ধু, একটাবার ভেবে দেখছেননি অন্ধকার কবরের ভিতরে কেমন করে রাত্র কাটাইবে? একটাবার চিন্তা করেছেননি অন্ধকার কবরে কিভাবে দিনটা অতিবাহিত করবেন? আমার প্রিয় বন্ধুগণ, এইখানে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা আপনজন আত্মীয় স্বজন অন্ধকার কবরের ভিতরে নাই। আমার প্রাণের ভাইয়েরা, ওই অন্ধকার কবরের ভিতরে যাওয়ার আগে আগে আমাকে আপনাকে একটা ব্যবসার কথা আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। এই ব্যবসাটা করলে লাভ আছে, লসের কোনো কারবার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, কবরে যাওয়ার আগে আমি আল্লাহ তোমার একটা ব্যবসার কথা শিখাই দিবি। এই ব্যবসাটা যদি তোমরা করতারো তাইলে শুধু লাভ হবে, লাভ হবে, লসের কোনো কারবার হবে না। যেই ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ, এমন ব্যবসা কেউ কি না করে থাকতে পারে? আমার প্রাণের ভাইয়েরা, দুনিয়ার জমিনে কেউ যদি ব্যবসা করে, এই ব্যবসার মধ্যে লাভ আছে, লস আছে। এই ব্যবসার মধ্যে সত্য আছে, মিথ্যাও আছে। এই ব্যবসার মধ্যে ধোঁকা আছে।
তবে আল্লাহর সাথে ব্যবসা করলে সেই ব্যবসার মধ্যে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। তাই তো আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, বান্দা, হে আমার ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না নাকি, যে এই ব্যবসাটা করলে ব্যবসার মাধ্যমে ব্যবসাকে উসিলা করে আমার আল্লাহ তোমাদেরকে মর্মান্তিক শাস্তি থেকে মুক্তি দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, যেই ব্যবসা করলে মর্মান্তিক শাস্তি থেকে মুক্তি পাওয়া যাবে, এই ব্যবসাটা কি? আমার আল্লাহ কয়, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এক নাম্বার হলো আমি আল্লাহ এবং আমার নবীর উপরে ঈমান আনবে। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো আমি আল্লাহর উপরে এবং আমার নবীর উপরে কি আনবে? জোরে কোন না কি আনবে? ঈমান আনবে। আমার প্রাণের ভাইয়েরা, এবার আমার প্রশ্ন হলো, আমি জানতে চাই আল্লাহ তাআলার উপর আমার আপনার বিশ্বাস আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নবীর উপরে আমার আপনার বিশ্বাস আছে না নাই? জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, হাসর কিয়ামত বিশ্বাস করি, তাকদীর বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, নবী বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি, এক কথায় সব কিছু আমরা বিশ্বাস করি। তাহলে বোঝা গেল আমার আপনার ঈমান আছে। জোরে কোন ঠিক কিনা? আমার আপনার ঈমান আছে, তবে ঈমানটা কতটুকু পুক্তা আছে এটা হইল প্রশ্ন। জোরে কোন ঠিক কিনা? আমাদের ঈমানটা সকাল বিকাল দুর্বল হয়ে যায়, আবার সবল হয়ে যায়। আর আমরা ঈমানটা বেশিরভাগ বিক্রি করে দেই। ঈমান বিক্রি করুন না লোক বাংলার জমিনে আছে না নাই? জোরে কইনাও আছে না নাই? ঈমানটা বেশিরভাগ বিক্রি হয় নির্বাচনের সময়। কি সময়? কি তো ভাই সাহেব, ঈমানটা বিক্রি হয় বেশিরভাগ কোন সময়? নির্বাচনের সময়। কথায় কথায় উদাহরণ নেন, এক্সাম্পল। মনে করেন আপনাদের এলাকার একজন লোক মেম্বারিতে দাঁড়াইছে, নাম হইল রতন। নাম কি? এই রতন নামে কেউ থাকলে রাগ করেন না? যারা কই যা, যারা যায় না বোন। নির্বাচনের সময় আমার আপনার ঈমানটা বেশি বিক্রি হয়। মনে করেন রতনে দাঁড়াইছে, এরপরে আরেকজন লোক দাঁড়াইছে, আর আমগরে এক শ্রেণীর লোক এমন আছে নির্বাচনের কেন্দ্র কইরা চা খাওয়ার দোকান খুললা, এমন লোক আছে না নাই? যে চা দিল ভুট্টা তোমারে দিমু, যে চায়ের সাথে একটা বিস্কুট দিল ভুট্টা তোমারে দিমু, চায়ের লোকে বিস্কুটও দিল, এরপরে আবার বানানি বিড়িও দিল ভুট্টা তোমারে দিমু। এমন লোক আসেনিও? আয় হায় 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 ভাইও, ঈমানটা বিক্রি করেন না। ঈমানদারেরা নিজের জানটা আল্লাহর রাস্তায় দিয়ে দিতে পারে, ঈমান বিক্রি করতে পারে। আমার প্রাণের ভাইয়েরা, ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, ঈমানদারেরা নিজেদের জান পর্যন্ত আল্লাহ তাআলার রাস্তায় বিলিয়ে দিতে পারে, তারপরেও ঈমানটা বিক্রি করতে পারে না। আমি আপনাদের সামনে সেই ব্যাপারে তাজা একটি ঘটনা বর্ণনা করব। আমার আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, যারা নিজেকে পরিশুদ্ধ করে নিয়েছে তারা নিজের পাওয়ারে কোনো কথা বলে না, ঈমানের পাওয়ারে তারা মানুষের সামনে কথা বলে। যারা নিজেদেরকে পরিশুদ্ধ করে নিয়েছে তারা নিজেদের ব্যক্তিগত মত দিয়া কোনো কথা বলে না, তারা জালেম শাসকের সামনে নিজেরা ঈমানের পাওয়ারে কথা বলে। আমার প্রাণের ভাইয়েরা, আপনারা অবশ্যই জানেন এই পৃথিবীতে কয়েকজন স্বৈরা শাসক ছিলেন, স্বৈরাচারী শাসক ছিলেন। এর মধ্যে একজনের নাম হলো ফেরাউন। তার নাম কি? ফেরাউনের নাম আপনারা শুনছেন নি? ফেরাউন মানে হলো জালেম
আর জালেম মানেই হলো ফেরাউন। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? সেই ফেরাউনের উত্তরসূরি সারা পৃথিবীতে এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে না নাই? সেই ফেরাউনের উত্তরসূরি সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে না নাই? ফেরাউনের ঘরেই আল্লাহ তাআলা এমন একজন ইমানদার জন্ম দিয়েছিলেন, যেই ইমানদারের ইমানকে কোনো ওজন দিয়ে মাপানো সম্ভব না, কোনো মিটারে দিয়ে মাপানো সম্ভব না। এমন একজন ইমানদার আল্লাহ তাআলা ফেরাউনের ঘরে দিয়েছিলেন। সেই ইমানদার মহিলাটার নাম হলো মাশেতা। সে ছিল ফেরাউনের বাড়ির একজন কাজের মহিলা। আমার প্রাণের ভাইয়েরা, ফেরাউন ঘোষণা করে দিয়েছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম সব চাইতে বড় খোদা, আমার উপরে আর কোনো খোদা নাই। তোমরা আমাকে আল্লাহ বলে স্বীকার করো। জোরে কন নাউযু বিল্লাহ। ফেরাউনের কথা বহু মানুষ জানতো, বহু মানুষ শুনতো। ফেরাউন কেমন ছিল এটাও মানুষ জানতো। অনেকে ডরে ভয়ে ফেরাউনকে খোদা মেনে নিয়েছিল। কিন্তু ফেরাউনের ঘরে যেই দাসীটা ছিল, এই দাসীটার নাম ছিল মাশেতা। এই দাসীটা ছিল ফেরাউনের বিরোধী, আল্লাহ তাআলার দরদি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে কয়েকজন বাচ্চা শিশু অবস্থায় কথা বলেছিলেন। এর মধ্যে একটা বাচ্চা হলো ফেরাউনের দাসী ছেলেও, ফেরাউনের দাসীর মেয়েও এই আগুনের মধ্যে পড়ার আগে ছোট্ট একটা বাচ্চা দুধ পান করত। এই বাচ্চাটা কথা বলেছিলেন। আমার প্রাণের ভাইয়েরা, কেমন ইমানদার হলে এমন কাজ করতে পারে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে প্রবল বিশ্বাস ছিল, আল্লাহ তাআলার উপরে অনেক বিশ্বাস ছিল। হঠাৎ করে একদিন ফেরাউনের দাসীর হাত থেকে চিরুনিটা জমিনের মধ্যে পড়ে যায়। আমার প্রাণের ভাইয়েরা, এই চিরুনিটা পড়ে যাওয়ার কারণে ফেরাউনের দাসী পড়েছিল বিইসমিহি রব্বিল আলামিন, আল্লাহ তাআলার নাম নিয়া। আমার বন্ধুগণ, ফেরাউনের দাসী চিরুনিটা জমিন থেকে উঠিয়েছিলেন। উনি যে আল্লাহর নাম নিয়েছেন, উনার এই কথাটা ফেরাউনের মেয়ে মাশেতার পিছনে থাইকা শুনে ফেলেছে। ফেরাউনের মেয়ে আসিয়া ডাক দিয়া কই, তুমি কার নাম নিয়েছ? আমার বাবার নাম মনে হয় তুমি নিয়েছ। আমরা জানি আমার বাবা হলো সবচাইতে বড় খোদা। ফেরাউনের দাসী মাশেতা ডাক দিয়া কই, না রে না, আমি তোর আব্বার নাম নেই নাই, আমি এমন একজন আল্লাহর নাম নিয়েছি, যে আল্লাহ তোরও আল্লাহ, আমারও আল্লাহ, তোর আব্বারও আল্লাহ, যেই আল্লাহ সারা পৃথিবীর সব কিছুর সৃষ্টিকর্তা, উনি হলেন আমাদের আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় আমার আব্বা? কি মাশেতা কয়, তোর আব্বা হইল 2 নাম্বার। তোর আব্বা কয় নাম্বার? তোর আব্বা পঞ্চদিহি। কোনো মেয়ের সামনে, কোনো মেয়ের বাপের যদি কেউ কয় 2 নাম্বার, তোর বাপ খারাপ মানুষ, কোনো মেয়েটা মাইনা নিব? ফেরাউনের মেয়ে দৌড়াইয়া বাবার কাছে চলে গেলেন। বাবার কাছে গিয়ে কয়, আব্বা, তোমারে এত মানুষ খোদা বলে দাবি করে, খোদা বলে মানে, কিন্তু ঘটনা তো পেশ খাইছে, ঘটনা জানুনি? কই ঘটনা কি? ঘটনা হলো আমাদের ঘরের দাসী তোমারে আল্লাহ মানে না। এই কথা শোনার পর ফেরাউনের রাগ বাড়লো না কমলো? কম না বেশি? ফেরাউন রাগে রাগান্বিত হইলেন এবং মাশেতাকে ডাকাইলেন। ডাক দে, মাশেতাকে আমার কাছে আসতে বল, আজকে মাশেতাকে গরম ভাবে সাইজ করব। আমার প্রাণের ভাইয়েরা,
ফেরাউন মা সেটাকে ডাক দিয়া কয়, তুমি নাকি আমারে আল্লাহ বলে মানো না? মা সেটা ডাক দিয়া কয়, প্রশ্নই আসে না, আমি তোমারে আল্লাহ মানতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ের জবান থেকে শুই না রাগটা যতটুকুই উঠছিল, কিন্তু দাসীর জবান থেকে শুই না রাগের মাত্রা আরো বাড়ছে কি বাড়ছে না? আও খালি বাড়ছে, তেলে বেগুনে চল্লা উঠছে। ফেরাউনের চক্ষুগুলো বড় হয়ে গেল, রাগের কারণে শরীর থেকে ঘামগুলো ঝরতে থাকলো। ফেরাউন ডাক দেয়া কই, মা সেটা তুমি জানোনি আমারে আল্লাহ বলে স্বীকার করে না করলে তোমার অবস্থা কেমন হতে পারে? মা সেটা কই, কি হতে পারে সেটা আমি জানি না, তবে তুমি এতটুকুই করতে পারো আমি জানি, আমাকে তুমি মেরেই ফেলতে পারো, এর বাইরে আর কোনো কিছু করতে পারবে না। মা সেটা ডাক দিয়া কয়, তোমার যা ইচ্ছা তাই তুমি করতে পারো। ফেরাউন ডাক দিয়া কয়, মা সেটারে ভুল করলি, জীবনের ভুল করলি, আমারে তুই খুদা মানলি না। আমারে তুই খুদা মানলে তোর ঘরের মধ্যে ধন সম্পদ দিয়া ভরে দিতাম, তোর কোনো কিছুর অভাব থাকতো না। মা সেটা ডাক দেয়া কয়, কি করবো দুনিয়া দিয়া? দুনিয়া তো থাকার জায়গা না রে ফেরাউন, দুনিয়া তো থাকার জায়গা না। একদিন সম্পদ শেষ হবে, আমার আয়াত শেষ হবে, যেহেতু থাকাই যাবে না, তাই তোমাকে আমি আল্লাহ বলে মানতে পারি না। এবার মা সে তার সামনে ফেরাউন তার বাহিনী দিয়া বড় একটা কড়াই আনলো, কড়াইয়ের মধ্যে অনেকগুলো তেল ঢাললো। এবার কড়াইটা চুলার মধ্যে বসাইয়া আগুন জ্বালাইয়া দিল। আমার প্রাণের ভাইয়েরা, মা সে তার দুইটা মেয়ে সন্তান, মা সে তার বড় মেয়েটা এই ভরা মজলিসের মধ্যে হাঁটাহাঁটি করে এদিকে সেদিকে যায়। এই মেয়েটা তো জানে না সামনে তার কি অবস্থা হবে। মেয়েটা আমার দিকে তাকাইয়া ডাক দিয়া কয়, আম্মা, আম্মা তুমি এইখানে কেন এসেছ? এত বড় পাতিলার মধ্যে দিয়া কেন তেল গরম করা হচ্ছে? আমার প্রাণের ভাইয়েরা, মা সে তার জবান দিয়া কোনো ধরনের কথা আসে না। আমার প্রিয় বন্ধুগণ, তেলটা যখন টকবগে গরম হয়ে গেল, তেল যখন তাপের কারণে লাফানো শুরু করলেন, এবার মা সে তার বড় সন্তানকে ফেরাউন মাথাটা নিচে দিয়া পা দুইটা উপরে দিয়া লটকাইয়া ধরলেন। ডাক দিয়া কয়, মা সে তারে দেখ, যদি আমারে আল্লাহ বলে বিশ্বাস না করিস, আমি ফেরাউন তোর চোখের সামনে তোর নয়নের মণি কলিজার টুকরাকে তেলের মধ্যে ফালাইয়া ভাজা ভাজা করে দিব। মা সেটা ডাক দিয়া কয়, ফেরাউন আমার তো মাত্র দুইটা সন্তান রে, দুইটা সন্তানের জীবন নিয়ে নিবি, তাতে আমার কোনো অসুবিধা নাই। আমার যদি আরো সন্তান থাকতো, সব সন্তানগুলোকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতাম। এই কথা শোনার পর ফেরাউনের রাগের মাত্রা আরো বেড়ে গেল। এবার ফেরাউন মা সে তার বড় মেয়েটাকে তেলের মধ্যে চুমা মারলেন। ফেরাউন মা সে তার বড় সন্তানকে তেলের মধ্যে চুমা মারলেন। আমার বন্ধুগণ, আমরা জানিয়ে ভগবানী গরম তেলের মধ্যে যখন বেগুনি ভাজা হয়, বেগুনিটা যেমন করে ফুলে ওঠে, মা সে তার বড় মেয়ে সন্তানটাকে তেলের মধ্যে চুমা দেওয়ার সাথে সাথে
তার মাথার চামড়াটা আলাদা হয়ে তেলের সাথে ভাজা ভাজা হয়ে যায়। আমার প্রাণের ভাইয়েরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, কি মর্মান্তিক ঘটনা মনের কান দিয়া শ্রবণ করেন, দিলটারে নরম করে দেন, অন্তরের চক্ষু দিয়া পানি ফালান, দেখবেন আল্লাহ তাআলা আপনার পাথরওয়ালা মনটাকে নরম তুলার মতো করে দিবেন। আমার প্রাণের ভাইয়েরা, চোখের সামনে বড় সন্তানটাকে ফেরাউন তেলের মধ্যে ভাজা ভাজা করে দিলেন। ওই বড় মেয়েটা নিমিষেই দুনিয়ার জমিন ছেড়ে আল্লাহ তাআলার দিকে উঠে চললেন। আমার প্রিয় বন্ধুগণ, একটা মায়ের সামনে যদি কোনো সন্তানকে কেউ আঘাত করে, দুনিয়ার সব মানুষ আঘাত মেনে নিতে পারে রে, কোনো মা তার সন্তানের কষ্ট মেনে নিতে পারে না। দুনিয়ার সব মানুষ সবার ব্যথা সহ্য করতে পারে রে, কোনো মা তার সন্তানের ব্যথা সহ্য করতে পারে না। ফেরাউনের দাসী দুইটা চক্ষু দিয়া সন্তানের দিকে তাকাইয়া থাকলেন। এবার ফেরাউন ডাক দিয়া কয়, মা সেতারে এখনো সময় আছে, যদি জানে বাঁচতে চাও, ছোট সন্তানটাকে বাঁচাইয়া রাখতে চাও,